নমস্কার, আমি ডক্টর অরবিন্দ সিং। আজকের বিষয় হলো রাজনৈতিক পালাবদল এবং পরিবর্তন। 5 দশকের অন্ধকারময় বাংলায় পালাবদলের পরে নতুন যুগের সূচনা, অনেক আশা নিয়ে। গণতন্ত্র, আইন, বিচার ব্যবস্থার উপর আশ্বাস ফেরানোর রাজনৈতিক তৎপরতা শুরু। জাতীয়তাবাদী সনাতনী মূল্যবোধকে পুনঃপ্রতিষ্ঠা করা বড়ই কঠিন কাজ, কারণ এই কাজে আমজনতাকেও অংশগ্রহণ করতে হবে। মুলিদের অনেক নেতাই রাজসাক্ষী হওয়ার তোড়জোড় নিচ্ছে, তাদের নিজেদের চামড়া বাঁচানোর জন্য, ঘর বাপসির জন্য। কিন্তু তলে তলে বিরোধীরা এখনও সক্রিয়। মনে রাখবেন, ক্রাইমের থেকে সাবভার্সন একটা মারাত্মক টুলকিট, যেটা টুকরে গ্যাংয়ের অস্ত্র। ক্রিমিনালদের চট করে শনাক্তকরণ করা যায়, কিন্তু সাবভার্সিভ এলিমেন্টস, তারা হলো আন্ডারকভার এজেন্ট। তারা কিন্তু সক্রিয়, কিন্তু বোঝা কঠিন। আগে গ্রামে জলপানি বন্ধ করার একটা রাজনৈতিক প্রক্রিয়া ছিল বামপন্থীদের। এটা একটা আতঙ্কের পরিবেশ তৈরি করার জন্য, যে আতঙ্ককে দেখা যায় না কিন্তু সর্বদা ঘাড়ের কাছে নিঃশ্বাস নেয় বা খাড়ার মতো ঝুলে থাকে। আমি ব্যক্তিগতভাবে সেটা বুঝেছি। যেমন এই 26-এর ইলেকশনে ভাইপো এবং তার সাঙ্গপাঙ্গরা যেভাবে থ্রেট দিচ্ছিল, তার ফলে বিজেপি হারলে 21-এর থেকেও ভয়ঙ্কর পোস্টপোল ভায়োলেন্স হতো। সস্ত্রীক উদাহরণস্বরূপ বলতে পারি, সস্ত্রীক পাড়ার রাস্তা দিয়ে বাড়ি ফিরছিলাম, কানের পাশে শুনতে পেলাম না কোনো ইলিউশন হ্যালুসিনেশন না, কোনো প্যারানোইয়া না, কারণ আমার স্ত্রীও শুনতে পেয়েছে। সেটাই দুর্ভাগ্য। একজন শুনিয়ে বলছে এবার এটা খুন হবে। প্রথমে বুঝে উঠতে না পারলেও এটাই যে চৌঠা মে ডিজে নাচের পরিকল্পনার একটা অংশ, তারপরে বুঝতে পেরেছি। শুধু পাড়ায় পাড়ায় বামপন্থীদের হারমাত বাহিনীর মতো যে মাও জিহাদি জামাতি তলে তলে প্রস্তুত হচ্ছিল তা নয়। এর সাথে বাংলার সমস্ত ক্ষেত্রেই একটা জাতীয়তাবাদী বিরোধী, সনাতন বিরোধী মানসিকতা কাজ করছিল। হ্যাঁ, এরাই হলো সাবভার্সিভ এলিমেন্টস। এদের উদ্দেশ্য হলো বোঝানো যে জাতীয়তাবাদী বা হিন্দুত্ববাদী হওয়া কোনো অ্যাডভান্টেজ নয়, ডিসঅ্যাডভান্টেজ, সেকেন্ড ক্লাস সিটিজেন হওয়া। যেমন বলি, এই ভোটের 1 সপ্তাহ আগে আমার হাঁটুর চোটের সাথে একটা অ্যাকিউট লাম্বোস্যাক্রাল র্যাডিকুলোপ্যাথি পেন শুরু হয় জিম ইঞ্জুরির জন্য। পরে এমআরআইতে লাম্বোস্যাক্রাল রুট কম্প্রেশন, পিআইভিডি ধরা পড়ে। যেদিন সকালে হয় প্রচণ্ড যন্ত্রণায় ফেটে যাচ্ছিল, সেদিন কোনো রিপ্লেসমেন্ট না থাকায় সেই অবস্থায় হসপিটাল ডিউটিতে যেতে হয় এবং কন্ডিশন অ্যাগ্রাভেট করে। 2 দিন পরে পরিচিত হসপিটাল, যা আমার বাড়ি থেকে অনেক দূরে, শুধুমাত্র ভালো রিপোর্টের আশায়, বিশেষত ওই ব্যথা নিয়ে কিউয়ে দাঁড়াতে হবে না এই আশাতেও এমআরআইয়ের চার্জের প্রায় সমপরিমাণ অ্যাম্বুলেন্স চার্জ দিয়ে সেই হসপিটালে যাই, অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট করে। নির্দিষ্ট সময়ে পৌঁছলেও জনৈক এইচআর স্টাফ আমার পরিচিত টেকনিশিয়ানকে কিছু ইনস্ট্রাকশন দেওয়ায় ব্যথা নিয়ে আমাকে এবং আমার ওয়াইফকে 3 ঘন্টা বসিয়ে রাখা হয়। তারপরে আমার এমআরআই হয়। আমাদের মতো পথ চলতি হিন্দুত্ববাদী, জাতীয়তাবাদী, যারা সেই অর্থে কোনো ইনস্টিটিউশনের ছত্রছায়া নয়, তারা প্রতিদিন এই ধরনের বর্ণনাতীত অত্যাচারের শিকার। পিপল লাইক আস আর মেড টু বি সেকেন্ড ক্লাস সিটিজেন্স। কেন? এটাই বোঝানোর জন্য যে হিন্দু হওয়া, জাতীয়তাবাদী হওয়া কোনো অ্যাডভান্টেজ নয়, ইট ইজ এ ডিসঅ্যাডভান্টেজ। অবশ্যই বলে রাখি, আমি কামারহাটি এসআই হসপিটালের কন্ট্রাকচুয়াল জব ছাড়তে বাধ্য হই। সেখানকার জিহাদি কাউন্সিলর, মাওমাকো অ্যাডমিনিস্ট্রেশন এবং লোকাল জিহাদি গুন্ডাদের যে ইকোসিস্টেম, তার বিরোধিতা করায়। তাদের তাণ্ডবে, তাদের স্বার্থে আঘাত হওয়ার জন্য আমাকে চাকরি ছাড়তে বাধ্য হই। সেই সুপার এখনও দিব্যি কাজে বহাল, সেই ইকোসিস্টেম এখনও ফাংশন, সেই জিহাদিরা এখনও আছে। তাই শুধুমাত্র তোলাবাজ নয়, ডিপ স্টেট ক্লিনজিং দরকার। এর সাথে এক ধরনের ব্যবসায়ী আর পুলিশ, যারা সব থেকে সুবিধাবাদী এবং সুবিধাভোগী, যারা সমস্ত দলের সাথে থাকে, দুর্নীতির সুবিধা নেয় এবং গিরগিটির মতো রং বদলায়। যেমন নতুন মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে একজন ব্যবসায়ীকে দেখলাম, যিনি কলকাতাবাসীর কাছ থেকে ইলেকট্রিক ইউনিটের চার্জ বাড়িয়ে তার লভ্যাংশ পিসি ভাইপোর ভোট লুট, থ্রেড কালচারের রাজনীতিতে ফান্ডিং করেছিল। তার প্রমাণ আছে। তাই শুধু বাঙালি নয়, যেসব অবাঙালি চুরির সাথে যুক্ত, বাম জামাতি, জিহাদি রাজনীতির সাথে যুক্ত, তাদেরকেও শনাক্তকরণ করতে হবে, সামনে আনতে হবে, শাস্তি দিতে হবে। আর তবেই বাংলার আয়নায় মুখ দেখা যাবে সত্যিকারের পরিবর্তনের। এখানেই শেষ করলাম। ভেবে দেখবেন। নমস্কার।